নমস্কার, শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্র্যাচুইটি অ্যাক্ট 1972। এটা কাদেরকে দেওয়া হয়, আর কখন দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, সেই নিয়ে আমরা আলোচনা করব। আর এর ক্যালকুলেশনটা কীভাবে করা হয় সেটাও আমরা আজ এই ভিডিওর মধ্য দিয়ে জানবো। যদি চ্যানেল নতুন আপনি এসেছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি চ্যানেলে আপলোড করে থাকবো আগামী দিনে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবচেয়ে প্রথম, যদি আপনি কোনো একটা কন্ট্রাক্টর আন্ডারে কাজ করছেন বা একটা এমপ্লয়ার আন্ডারে কাজ করছেন, তো সেই কোম্পানির মধ্যে যদি আপনার 5 বছর সার্ভিস পূর্ণ হয়ে যায়, 5 বছর মনে রাখবেন, এটা কিন্তু সবাইকে দেওয়া হয় না। 5 বছর সার্ভিস যদি আপনার পূর্ণ হয়ে গেছে, এটা সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, কিন্তু আমি এখানে প্রাইভেটের কথা নিয়ে বলছি, তাই আমি প্রাইভেটের দিকটাই বলবো। তো মনে করুন আপনার সার্ভিস 5 বছর অতিক্রম হয়ে গেছে। এক্ষেত্রে যদি আপনি কোনো কারণবশত ওই কোম্পানিকে ছাড়ছেন, রিজাইন করছেন সেই কোম্পানিকে, তো এক্ষেত্রে যদি আপনার 5 বছর 6 মাস সার্ভিস হয়েছে, তো সেক্ষেত্রে আপনি সেটাকে 6 বছর কাউন্ট করতে পারেন। আবার যদি আপনার 5 বছর 2 মাস কি 3 মাস হয়েছে, সেক্ষেত্রে আপনি ওই আপনার সার্ভিস পিরিয়ডটাকে 5 বছরের মধ্যেই আপনাকে কাউন্ট করতে হবে। তো এই ক্ষেত্রে যে এমপ্লয়ি, যে জায়গাতে, যে প্রতিষ্ঠানের মধ্যে 10টার বেশি এমপ্লয়ি আছে, তো সেক্ষেত্রে সেই গ্র্যাচুইটির আওতায় অধীন হয়। যদি অফার লেটারের মধ্যে আপনার গ্র্যাচুইটির কথা মেনশন নাও করা থাকে, যখন আপনি রিজাইন করছেন কিংবা কোনো কারণবশত আপনার দুর্ঘটনাজনিত কারণে আপনি ডিসেবল হয়েছেন, কাজ করার অক্ষম, তো সেক্ষেত্রে আপনি গ্র্যাচুইটিটা পাবেন। তো গ্র্যাচুইটি কী রকমভাবে দেওয়া হয় সেটার ক্ষেত্রে আপনাকে বলে দিই। আপনি যে লাস্ট মান্থ স্যালারি ড্রন করছেন, আপনার যে লাস্ট মান্থে বেসিক প্লাস ডি এর উপর ডিপেন্ড করছে যে আপনি কত টাকা গ্র্যাচুইটি পাবেন। যদি আপনার লাস্ট মান্থের স্যালারি মনে করুন 10,000 হয়, সেক্ষেত্রে 15 দিনের স্যালারি আপনাকে দেওয়া হবে, মানে 5,000 টাকা। এরকম 5,000 টাকাকে আমি রাফলি একটা হিসাব বলছি, পাঁচ পাঁচ বছর আপনি কাজ করছেন, 5,000 টাকা করে 25,000 টাকা আপনাকে এমপ্লয়ার পে করবে। এক্ষেত্রে এমপ্লয়ার যদি কোনো কারণবশত আপনাকে এই অ্যামাউন্টটা পে না করে, তখন তার কিন্তু ইমপ্রিজনমেন্টের দিকে তাকে কিন্তু লিগ্যাল ম্যাটারগুলো ফেস করতে হতে পারে। তো চলুন আপনাকে সেই ক্যালকুলেশনটা দেখাই, আর তার সাথে সাথে দু একটা পয়েন্টের বিষয়ে আলোচনা করি। যে গ্র্যাচুইটি অ্যামাউন্টের রেটটা ডিপেন্ড করে আপনার 15 দিন স্যালারির উপর, সেইটা 5 বছর অতিক্রম হওয়া অবধি চলে। এক্ষেত্রে প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে, যেটা কেউ যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করছেন, ওনার যে গ্র্যাচুইটি হবে সেটা অনেক গুণ বেশি হবে একটা প্রাইভেট এমপ্লয়ের তুলনায়, যেখানে একটা এমপ্লয়ার আন্ডারে কাজ করছে খুব অল্প টাকার মধ্যে দিয়ে। তো সেক্ষেত্রে এটার ম্যাক্সিমাম যে লিমিট আছে, এই লিমিটটা হচ্ছে 10 লাখ টাকা অবধি। 10 লাখের উপর এটা কিন্তু যাবে না। আপনাকে একটা কথা জানিয়ে রাখতে চাই আমি, যারা সেন্ট্রাল সিভিল সার্ভিসের মধ্যে জব করছেন তাদের ক্ষেত্রে সেন্ট্রাল পে কমিশন তাদের যে সুপারনিউশন বা গ্র্যাচুইটির লিমিটটা 20 লাখ থেকে বাড়িয়ে 25 লাখ পর্যন্ত করে দিয়েছে। এরপর আমি আপনাদেরকে দেখাবো গ্র্যাচুইটির যে ক্যালকুলেশন হচ্ছে সেই ক্যালকুলেশনটা কীভাবে করা হয়। চলুন সেই ক্যালকুলেশন আপনাকে আমি দেখিয়ে দিই, তাহলে আপনি আপনার গ্র্যাচুইটির মানটা বের করতে পারবেন। এবং আপনি আপনার এমপ্লয়ের কাছে যদি বাই চান্স কাজ ছেড়ে দেন, একই কোম্পানি হওয়া সত্ত্বেও, তো ওই ক্ষেত্রে আপনার সব কিছু তো ক্লিয়ারেন্স হয়ে যাবে, তারপর আপনার গ্র্যাচুইটির কিন্তু ক্লিয়ারেন্সটা নেওয়া অতি আবশ্যক রয়েছে। এমনকি যদি আপনার অর্গানাইজেশন যেখানে আপনি কাজ করছেন সেখানে যদি আপনার এমপ্লয়ার ব্যাংক্রাপ্সির দিকেও চলে যায়, তাও আপনাকে গ্র্যাচুইটি দিতে বাধ্য। গ্র্যাচুইটির ক্ষেত্রে যেভাবে স্যালারিটা কাউন্ট করা হয় সেটা আপনি এখানে দেখতে পারেন। গ্র্যাচুইটি আপনার লাস্ট ড্রন স্যালারি মানে লাস্ট আপনি যে স্যালারিটা পেয়েছেন লাস্ট মান্থে, ইন্টু 15/26, ইন্টু যদি আপনার যে সার্ভিস পিরিয়ডটা আছে, মনে করুন 7 বছর একটা সার্ভিস পিরিয়ড, ইয়ার 7 বছর সার্ভিস পিরিয়ড আপনি কাজ করছেন, সেক্ষেত্রে এরপর যদি এটাকে ভাগ করা হয়, তাহলে এক্ষেত্রে এইভাবে আপনি নিজের গ্র্যাচুইটিটা বের করতে পারেন। এই যে মানুষটা কাজ করছে সে 7 বছর কাজ করেছে, তো সেই ক্ষেত্রে তার 48,461.53 রুপিস তার স্যালারি ড্রন হচ্ছে। সে কম টাকায় কাজ করেছে, যদি এখন বেসিক প্লাস দিয়ে তার 12,000, লাস্ট ড্রন স্যালারি ইন্টু 15/26 ইন্টু 7 বছর সার্ভিস করেছে, সে 48,461 টাকা 53 পয়সা সে পাবে। এইভাবে আপনি